আজকে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে তার রোড শো, দলীয় প্রার্থী দেবের সমর্থনে পায়ে পায়ে জনসংযোগ। আমরা এই মুহূর্তে সরাসরি ঘাটালের দিকেই নজর রাখি। প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রবীর, ছবিটা একটু বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো নীলাঞ্জনা, নির্বাচনী পর্ব শুরু হওয়ার পর এই প্রথম রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী দেব, তার সমর্থনে আজকে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তুমি দেখছো বিকাল 3:30টার সময় আজকের এই রোড শো হওয়ার কথা। ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামের সামনে থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী বা দেব। এবং এই প্রথম রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি যে একাধিক লোকসভা ধরে ধরে সাংগঠনিক বৈঠক করেছেন এবং গতকালও দেখেছি প্রায় 5,000 পঞ্চায়েত প্রধানের সঙ্গে দলীয় তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকে কার্যত রোড শো এবং প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে দীপক অধিকারী সমর্থনে তিনি রোড শো করবেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন ঘাটালে এই অরবিন্দ স্টেডিয়ামের কাছে। সেখান থেকে শুরু হবে রোড শো, শেষ হবে বিবেকানন্দ মোড় পর্যন্ত এবং সেখানে গিয়ে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই যে ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী, এই নিয়ে তৃতীয়বার প্রার্থী দীপক অধিকারী। 2014, 2019, 2019-এর পরে 2024। যদিও এই 2024-এর নির্বাচনে দেখা গেছিল যে বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা ঘাটালের বুকে হওয়ায় দেব প্রথমে প্রার্থী হতে রাজি হননি। পরে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়, তারপর দেব তিনি রাজি হন এবং যেখানে সমস্যা হচ্ছিল ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সমস্যার সমাধান করেছেন। এবং অবশেষে দেব তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তৃতীয়বারের জন্য ঘাটাল থেকে এবং তারই সমর্থনে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করতে আসছেন। পুরো নির্বাচনী পর্বে এটাই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো ঘাটাল থেকে দীপক অধিকারী বা দেবের সমর্থনে। তারই প্রস্তুতি তুমি দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু তারা ভিড় জমিয়েছেন ঘাটালের এই অরবিন্দ স্টেডিয়ামের সামনে। এবং ঘাটাল 2014 সাল 2019 সাল তৃণমূল কংগ্রেস দখল করেছে, আগে সিপিআই এর দখলে ছিল। তারপর 2014 সালে দীপক অধিকারী বা দেব প্রথম ক্যান্ডিডেট হওয়ায় তৃণমূল কংগ্রেস ঘাটাল লোকসভা আসনটি দখল করে। তৃণমূল কংগ্রেস মনে করছে এবারও ঘাটাল লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস তো পাবেই, 2019-এর তুলনায় জয়ের ব্যবধানও অনেকটাই বাড়বে। সুতরাং এখন দেখার বিষয় আজকে প্রথম রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীপক অধিকারী বা দেব থাকবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালের উদ্দেশ্যে, ঘাটালের যারা ভোটার তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটাই দেখার বিষয়। নীলাঞ্জনা, নজর রাখো প্রবীর তুমি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে, সেখানে তার রোড শো রয়েছে দলীয় প্রার্থী দেবের সমর্থনে। এই রোড শো আর কিছুক্ষণের মধ্যেই সেই রোড শো শুরু হওয়ার কথা। তার আগে এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে প্রস্তুতির যে ছবি আপনারা দেখছেন, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তো রয়েছে। কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চলে আসবেন এবং অবশ্যই দেব তিনিও থাকবেন। দেবের সমর্থনেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো রয়েছে। কি বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকে সেদিকেও অবশ্যই নজর থাকবে। ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত এই রোড শো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।